প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেয় পদ্মা নদী। বিলীন হয় ফসলি জমি ও বসতবাড়ি। তারপরেও পদ্মা পাড়ের মানুষের জীবন জীবিকার একমাত্র মাধ্যম এই নদী ও এর আশপাশের ফসলি জমি। কিন্তু অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী সিন্ডিকেট পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রকাশ্যে। ইজারা ছাড়াই চলছে এই বাণিজ্য। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। স্থানীয়রা বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে পদ্মা নদীর গর্ভে বিলীন হবে শত শত কোটি টাকার বাঁধ, ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা কৃষি জমি। কিন্তু বাজ বিচারহীনভাবে নদীতে মাটি কাটছে, বালি উঠাইছে। যদি আমরা বাধা দিতে যাই তাহলে আবার আমাদের হুমকি দিচ্ছে। নদী রক্ষা করার জন্য কোটি কোটি টাকা দিয়েছে, আপনার মাটি কেটে যদি লাই তাহলে তো আপনার বুলা গেল আবার সড়কে যাবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে পদ্মাপাড়ের হাজার হাজার বিঘা জমি। এতে খাদ্য সংকট হবার শঙ্কা অনেকের। নদী পাঞ্জরে ভিড়ে দিলে হুমকি তো পড়ছে না, এবার কি থাকবে? এবার তো সরকার নেমে চলে যাবে। পদ্মাতে টিপু চেয়ারম্যান এবং আজিজুল দালালরা সহকারে এই নদীর বালি কাটছে এবং অবৈধভাবে তারা বিক্রি করছে। সরকারের এত কোটি কোটি টাকার যে প্রচেষ্টা দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টাতে সেটা সম্পূর্ণ সরকারের বিফলে যাবে। তারপরে আমরা এলাকাবাসী সবাই নদীর গর্ভে আবারও বিলীন হব। ইজারার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। যত্রতত্র মাটি কাটার ক্ষেত্রে আমরা পানি উন্নয়ন বোর্ডের যদি কোনো স্ট্রাকচারের ক্ষতি হয় মাটি কাটার ফলে, তখন আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই। যারা পাইছে তারা গিয়ে অন্য জায়গায় বাস দিতেছে, তাদেরকে ধরা হবে। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ভুক্তপক্ষে যদি অনিয়ম করে আমরা কাউকে বিন্দু মতো ছাড় দিব না। বলে দেন তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবো। মোবাইল কোর্ট আছে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।